আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। সামরিক ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ভাবায় তা হলো এই নিয়ার মিস বা অল্পের জন্য বেঁচে যাওয়া বিপর্যয়গুলো। কারণ ইতিহাস তো শুধু ঘটে যাওয়া ঘটনা দিয়ে তৈরি হয় না, তাই না? বরং এমন অনেক মুহূর্ত থাকে যেগুলো একটুর জন্য ঘটেনি, অথচ ঘটলে হয়তো পৃথিবীর মানচিত্রটাই বদলে যেত। আজ আমরা ঠিক এমনই একটা চরম সংবেদনশীল রুদ্ধশ্বাস মুহূর্তের ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা দেখব কিভাবে একটা সামান্য কৌশলগত ভুলের কারণে পুরো একটা মহাদেশের ইতিহাস পাল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল আলোচনায় ঢোকা যাক। শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন দিয়ে ভাবা যাক। আচ্ছা, কী কারণে আসলে একটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে বলে মনে হয়? আমরা হয়তো চট করে ভাবি যে কোনো বড় ধরনের রাজনৈতিক উস্কানি বা বিশাল কোনো সেনাদলের সরাসরি আক্রমণই বুঝি বড় বড় যুদ্ধের প্রধান কারণ। কিন্তু সামরিক স্ট্র্যাটেজি আর গোপন অপারেশনের জগৎটা, বিশ্বাস করুন, একদম অন্যরকম। আজ আমরা যে ঐতিহাসিক কেস স্টাডিটা দেখব সেটা প্রমাণ করে দেয় যে পর্দার আড়ালে চলা এই শ্যাডো ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধের স্ফুলিঙ্গ কতটা অবিশ্বাস্য রকমের ছোট হতে পারে। এত বড় একটা বিপর্যয় শুরু হওয়ার জন্য হয়তো স্রেফ একটা ছোট ভুলই যথেষ্ট। ঠিক এই জায়গাটাতে আমাদের মূল ঐতিহাসিক নথির এই লাইনটা একেবারে নিখুঁতভাবে খাপ খেয়ে যায়। এখানে বলা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গোপন সীমান্ত অপারেশনের মাঝে এমন একটি বার্তা হারিয়ে গিয়েছিল যা পুরো দক্ষিণ এশিয়াকে পূর্ণাঙ্গ যুদ্ধে ঠেলে দিতে পারত। জাস্ট ভাবুন একবার, এই একটা মাত্র বাক্যই হচ্ছে আমাদের আজকের মাইক্রোস্কোপিক একাডেমিক বিশ্লেষণের মূল ভিত্তি। এই ছোট্ট টেক্সটার পড়তে পড়তে লুকিয়ে আছে ভূ রাজনীতির এক বিশাল আর ভয়ঙ্কর হিসাব নিকাশ। চলুন এই কথাটার গভীরতা একটু তলিয়ে দেখার চেষ্টা করি। প্রেক্ষাপটটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ১৯৭১ সালে। দেখুন, ৭১ সালটা কিন্তু স্রেফ ক্যালেন্ডারের একটা বছর নয়। তখনকার পুরো ভূ রাজনৈতিক পরিবেশটাই ছিল আক্ষরিক অর্থে একটা বারুদের স্তূপ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা, আর আন্তর্জাতিক পরাশক্তিগুলো তীক্ষ্ণ নজর রাখছে প্রতিটি পদক্ষেপে। কাজে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এটা কোনো শান্ত সময়ের সাধারণ ঘটনা ছিল না। এটা ছিল এমন এক উত্তাল সময় যখন প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সিদ্ধান্ত আর প্রতিটা ভুল অত্যন্ত দামি ছিল। আর এই চরম উত্তেজনার মাঝে একই রণাঙ্গনে মুখোমুখি হয়েছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের দুটো কৌশলগত পক্ষ। একদিকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা সংক্ষেপে র, আর অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী। বিষয়টা দারুণ ইন্টারেস্টিং, তাই না? কারণ এদের কাজের ধরন আক্ষরিক অর্থেই আকাশ আর পাতাল। একটা হলো ইন্টেলিজেন্স এজেন্সি, যাদের মূল অস্ত্র হচ্ছে তথ্য, ছদ্মবেশ আর পর্দার আড়ালের সূক্ষ্ম চাল, আর অন্যটা হলো পুরোপুরি একটা কনভেনশনাল মিলিটারি ফোর্স, যাদের কাজ হলো দৃশ্যমান শক্তি প্রদর্শন আর সরাসরি অ্যাট্যাক। এই দুই ভিন্ন ধর্মের শক্তির অবস্থান পুরো পরিস্থিতিকে কল্পনার চেয়েও বেশি জটিল করে তুলেছিল। এখন প্রশ্ন হল, এই দুই পক্ষের সংঘাতটা ঠিক কোথায় হচ্ছিল? উত্তরটা হল গোপন সীমান্ত অপারেশনে। এটা কিন্তু খোলা ময়দানের কোনো যুদ্ধক্ষেত্র ছিল না। এটা ছিল পুরোপুরি ছায়া জগতের এক অপারেশন, যেখানে প্রতিটি কাজ করতে হতো চরম গোপনীয়তার সাথে। আর স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থেকে একটা কথা খুব স্পষ্ট, যখনই কোনো অপারেশনে আপনাকে 100% গোপনীয়তা বজায় রাখতে হবে, ঠিক তখনই কাজের মাঝে বড়সড় ভুল হওয়ার ঝুঁকি জ্যামিতিক হারে বেড়ে যায়। কারণ এই হাই প্রেশার সিচুয়েশনে যোগাযোগের মাধ্যমগুলো হয়ে পড়ে ভীষণ সীমিত। চলুন এবারই পুরো কৌশলগত ব্যর্থতার অ্যানাটমিটা আমরা ধাপে ধাপে ব্রেকডাউন করি। লজিক্যাল সিকোয়েন্সটা একদম জলের মতো পরিষ্কার। প্রথম ধাপ, গোপন সীমান্ত অপারেশন শুরু হলো। এরপর দ্বিতীয় ধাপ, আর এখানেই হলো আসল গণ্ডগোল। এই চরম উত্তেজনার মাঝে অত্যন্ত ক্রুশিয়াল একটা বার্তা হারিয়ে গেল, আর এর সরাসরি ইম্প্যাক্ট হিসেবে তৃতীয় ধাপ, পুরো অঞ্চল একেবারে একটা ফুল স্কেল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়ালো। খেয়াল করে দেখুন কিভাবে একটা সিক্রেট অপারেশন থেকে শুরু করে সামান্য একটা কমিউনিকেশন গ্যাপ পুরো পরিস্থিতিকে একটা আঞ্চলিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। এটা যে কোনো মিলিটারি স্ট্র্যাটেজির ক্লাসে পড়ানোর মতো একটা পারফেক্ট কেস স্টাডি। এখন আমরা সরাসরি জুম ইন করব ঠিক সেই মাইক্রোস্কোপিক ফেইলিয়ারের জায়গাটাতে, হারিয়ে যাওয়া বার্তা। আমার মতে আজকের পুরো আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর পয়েন্ট এটাই। একটু চিন্তা করুন, একটা বিশাল সামরিক সেটআপ, হাজার হাজার সৈন্য, দুর্দান্ত সব গোয়েন্দা নেটওয়ার্ক, সব কিছু একদম ঘড়ির কাঁটার মতো চলছে।
কিন্তু শুধুমাত্র একটা ছোট্ট প্রশাসনিক বা লজিস্টিক্যাল ভুলের কারণে একটা নির্দিষ্ট বার্তা তার গন্তব্যে পৌঁছালো না। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইতিহাসের বড় বড় মোড়গুলো সবসময় জেনারেলদের মাস্টার প্ল্যানের উপর নির্ভর করে না, বরং অনেক সময় এই ধরনের ছোট কিন্তু মারাত্মক কমিউনিকেশন এরারের উপরই ঝুলে থাকে। আর সেই ছোট্ট হারিয়ে যাওয়া মেসেজটার থিওরিটিক্যাল পরিণতি কি হতে পারত? সোর্স মেটেরিয়াল আমাদের পরিষ্কার জানাচ্ছে এটি পুরো দক্ষিণ এশিয়াকে পূর্ণাঙ্গ যুদ্ধে ঢেলে দিতে পারত। একবার জাস্ট এই জিওগ্রাফিক্যাল আর হিউম্যান স্কেলটা ইম্যাজিন করুন। পুরো দক্ষিণ এশিয়া লক্ষ লক্ষ মানুষের জীবন, একাধিক দেশের ইকোনমি, পুরো একটা প্রজন্মের ভবিষ্যৎ সবকিছু স্রেফ একটা সুতোর ওপর ঝুলছিল। একদিকে হারিয়ে যাওয়া একটা মেসেজের ক্ষুদ্রতা আর অন্যদিকে একটা মহাদেশীয় যুদ্ধের বিশালতা। এই অবিশ্বাস্য বৈপরীত্যটা আসলেই গায়ে কাটা দেওয়ার মতো। আমরা আমাদের এই ঐতিহাসিক বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের এই চমৎকার কেস স্টাডিটাকে যদি আমরা একটা ফ্রেমে বাঁধার চেষ্টা করি, তাহলে এটাকে নির্দ্বিধায় বলা যায় 1971-এর বাটারফ্লাই ইফেক্ট। একটা মারাত্মক অস্থিতিশীল পরিবেশ, দুটো সম্পূর্ণ ভিন্ন মেলুর কৌশলগত শক্তি, এর ঠিক মাঝখানে ঘটে যাওয়া একটা অতি ক্ষুদ্র অপারেশনাল ত্রুটি, আর তার জেরে তৈরি হওয়া এক ভয়াবহ পরিণতির সম্ভাবনা। পুরো ঘটনাটা খুব ব্রিলিয়েন্টলি প্রমাণ করে দেয় যে ঐতিহাসিক বড় বড় পরিবর্তন বা বিপর্যয়গুলো আসলে কিভাবে দৈনন্দিন সাধারণ কিছু অপারেশনাল ডিটেলসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আলোচনার শেষে এসে আপনাদের কাছে একটা নির্দিষ্ট প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, আধুনিক ইতিহাসের ঠিক কতটুকু অংশ শুধুমাত্র একটা সফলভাবে পৌঁছানো বার্তার ভঙ্গুরতার ওপর নির্ভরশীল? আমরা তো সবসময় ইতিহাস পড়ি, বড় বড় যুদ্ধের ফলাফল নিয়ে বিশ্লেষণ করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এমন হয়তো কত শত যুদ্ধ শুরুই হয়নি, অথবা কতগুলো দেশের ভাগ্য হয়তো চিরতরে বদলে গেছে শুধুমাত্র একটা বার্তা ঠিকমতো পৌঁছানোর অথবা না পৌঁছানোর কারণে? মানুষের তৈরি করা ছোট ছোট অপারেশনাল ভুলের উপর দাঁড়িয়ে থাকা ইতিহাসের এই ভঙ্গুরতা আসলে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি, তবে এই প্রশ্নটা আপনাদের জন্য এক গভীর চিন্তার খোরাক হয়েই থাকল।